কক্সবাজার তো অবশ্যই বেড়ানোর জন্য খুব ভালো। তারপর হচ্ছে সিলেট, মৌলভীবাজার, যেহেতু আমার দাদির বাড়ি, সেখানে চা বাগান ভালো লাগে। ময়মনসিংহের কয়েকটা জায়গা খুব ভালো লেগেছে। তার মধ্যে শশী লজ, শশী লজের কারুকার্য, শশী লজের প্যাটার্নটা খুব ভালো, একেবারে ইতিহাসের সাক্ষী। খুব ভালো লেগেছে। কুষ্টিয়া, যেহেতু লালনের আখড়াতে গেলাম, সেটাও একটা অন্যরকম ফিলিংস। তো এই জায়গাগুলো, আর আমাদের দিনাজপুরের কান্তজির মন্দির আছে, রামসাগর আছে, এগুলোও খুব সুন্দর জায়গা। তা আরো অনেক কিছু দেখার বাকি রয়ে গেছে, আমি মাত্র শুরু করেছি। ইদানিং হচ্ছে যে আমি যে কারণে আমি আজকাল আর কন্টেন্ট মানে ক্রিয়েটারদের সামনে আমি আসি না, এটা একটা বড় কারণ যে এই ধরনের কোয়েশ্চেন এতটা হিউমিলিয়েটিং, যে এই ধরনের এসব দেখার পর নিজেরই কোনো কন্টেন্ট বানানোর ইচ্ছেই চলে যায়। যে মানে মানে একদম ডিরেক্টলি ইন্ডিকেট করা যে আপনি কক্সবাজারে গিয়ে কারোর সাথে থেকে মোবাইলটা নিয়ে আসছে, এটাই তো প্রশ্নের উদ্দেশ্য। তো এ ধরনের প্রশ্ন করাটা কতটা যুক্তিযুক্ত, কেন এটা করা হয়, মানে শুধুই ভিউ বাড়ানোর জন্য কোনো নারীকে এ ধরনের প্রশ্ন করা যায় কিনা, এটা আমার জানা নেই। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে যে কেউ যদি এ ধরনের মানে ইথিক্সের বাইরে কোনো রিলেশনশিপে গিয়ে কোনো কিছু কারোর কাছ থেকে আদায় করতে চায়, সেখানে কক্সবাজার না, যে কোনো জায়গায় আদায় করতে পারে। প্লিজ, এটা আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ, কক্সবাজার আমাদের প্রাইড। হ্যাঁ, দয়া করে কক্সবাজারের নামটা এই এই নোংরামির সাথে না জড়ালেই মনে হয় ভালো হয়। হ্যাঁ, কারণ আপনি নোংরা প্রশ্ন করতে চান, নোংরা উত্তর পেতে চান, ভিউ বাড়াতে চান, করেন, কিন্তু কক্সবাজারকে এটার সাথে সম্পৃক্ত করার কোনো দরকার নেই।